ক্লাস 7-এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তাপ অধ্যায় থেকে ভৌতবিজ্ঞানের। সেটি হলো সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক নির্ণয়। কী করে করা হবে জিনিসটা একটু বুঝে নেওয়া যাক। ধরে নিই এটা হচ্ছে একটা সেলসিয়াস স্কেল এবং যার মধ্যে 0 থেকে শুরু করে 100খানা ঘর আছে এবং অপর দিকে ফারেনহাইট স্কেল লিখে দেওয়া হচ্ছে এখানে সেলসিয়াস স্কেল। সেলসিয়াস স্কেল এটি, যাকে আমরা সি বলে চিনব, এবং এই পাশেরটি হলো ফারেনহাইট স্কেল, যাকে আমরা এফ বলে চিনব। এবং এখানে ঠিক গণনা শুরু হয় 32 ডিগ্রি থেকে শুরু হয় এবং 212 গিয়ে শেষ হয়। এবং এখানে যদি বার করতে চাই এখানে টোটাল ঘর সংখ্যা কত, তাহলে আমাদের 212কে বিয়োগ করতে হবে 32 দিয়ে, তাহলে আমরা পাবো 180। তার মানে ফারেনহাইট স্কেলের মধ্যে 180টা ঘর আছে এবং অপর দিকে সেলসিয়াস স্কেলের মধ্যে যদি বার করতে চাই এখানে কতগুলি ঘর আছে, তাহলে করতে হবে আমাদের 100কে 0 দিয়ে বিয়োগ করতে হবে, কারণ এই স্কেলের নিম্ন স্থিরাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস এবং এই স্কেলের নিম্ন স্থিরাঙ্ক 32 ডিগ্রি সেলসিয়াস। অপরদিকে এই স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস এবং 212 ডিগ্রি ফারেনহাইট। অতএব এইখানে যদি আমরা ঘর সংখ্যা বার করতে চাই তাহলে সেটি সেলসিয়াস স্কেলে হবে 100টি ঘর এবং ফারেনহাইট স্কেলে হবে 180টি ঘর। এতটুকু নিশ্চয়ই বোঝা গেছে। এবার এই দুটো স্কেলের মধ্যে সম্পর্ক বার করা খুবই সোজা। কিভাবে? আমি ধরে নিই মাঝখানের একটা কোনো ঘর এই স্কেলের ক্ষেত্রে সি ডিগ্রি এবং এই স্কেলের ক্ষেত্রে এফ ডিগ্রি। এবং প্রথমেই বলে রাখা ভালো, এই স্কেলের 0 ডিগ্রি এই স্কেলের 32 ডিগ্রির সমান, আবার এই স্কেলের 100 ডিগ্রি এই স্কেলের 212 ডিগ্রির সমান। তাহলে মাঝখানে কোনো একটা টেম্পারেচার আমি ধরে নিচ্ছি সি ডিগ্রি সেলসিয়াস এবং এই স্কেলের ক্ষেত্রে হচ্ছে এফ ডিগ্রি ফারেনহাইট। অতএব এই দুটো টেম্পারেচার বা দুটো তাপমাত্রা হচ্ছে সমান। তাহলে আমরা লিখতে পারি সি সমান সমান এফ, সি ডিগ্রি সমান সমান এফ ডিগ্রি। এই দুটো পোর্শন থেকে আমরা এটা লিখতে পারি এখান থেকে। এবার যদি আসি নিচে যদি লেখা যায় যে সেলসিয়াস স্কেলের 100টি ঘর ফারেনহাইট স্কেলের 180টি ঘরের সমান। সুতরাং আমরা ঐকিক নিয়ম কাজে লাগিয়ে বলতেই পারি সেলসিয়াস স্কেলের একটি ঘর ফারেনহাইট স্কেলের 180/100টি ঘরের সমান। তাহলে আমরা এখানে এটাও বলতে পারি সেলসিয়াস স্কেলের এই সি সংখ্যক ঘর মানে সি নম্বর ঘরটি ফারেনহাইট স্কেলের 180/100 গুণ সি টি ঘরের সমান। তাহলে আমরা পেয়ে গেলাম এই যে সি ডিগ্রি তাপমাত্রা এবং এই তাপমাত্রা, তাহলে এই ঘরটি হচ্ছে ফারেনহাইট স্কেলের
এতগুলি ঘরের সমান। সি ডিগ্রি টেম্পারেচার মানে হচ্ছে এইখানের টেম্পারেচারের মধ্যে পার্থক্য হচ্ছে সি ডিগ্রি -0 ডিগ্রি। আর এখানে এই স্কেলের ক্ষেত্রে এইটুকু জায়গার মধ্যে পার্থক্য হচ্ছে 32 ফারেনহাইট -32 ফারেনহাইট। তাহলে আমি লিখতে পারি নিচে সি ডিগ্রি -0 ডিগ্রি ইকুয়ালস টু এফ ডিগ্রি -32 ডিগ্রি। এবার এই স্কেলের ক্ষেত্রে সি সংখ্যক ঘর অর্থাৎ সি এবং এই স্কেলের ক্ষেত্রে এফ -32, কারণ এইটুকু পোর্শান মানে এইটুকু পোর্শান আর এইটুকু পোর্শান তো সমান। এবার জিরোর তো ভ্যালু 0 হয়, তো সেটা লেখা যায় না লেখাও তাই। তাই সি সমান সমান আমি লিখতে পারি 180 গুণ সি বাই 100 সমান সমান এফ -32। এবার যদি কাটাকুটি যদি করা হয় উপর নিচে, তাহলে 9/5 থাকে নিচে গুণ সি ইকুয়ালস টু এফ -32। তাহলে সেক্ষেত্রে আমি সি ইকুয়াল টু পাই 5/9 এফ -32। এবং এই সংক্রান্ত অনেক প্রশ্ন আসে এবং এটাই হচ্ছে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক।